Hi guys, welcome back to my channel and I am Sneha. You are watching Sneha Daily Blogger and don't forget to like, comment and subscribe. তো গাইস আজকে ভিডিওটার টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে আমি কথা বলতে চলেছি। অ্যান্ড বিফোর আই স্টার্ট তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমি ডেলি ব্লগ করি, এভরিডে ডেলি ব্লগ করি। অ্যান্ড গাইস এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ তোমরা স্কিপ করো না। তো আজকে আমি ডেলি ব্লগ বানাতে পারিনি, তার পেছনে কিছু রিজন আছে, সেটা আমি প্রথমে বলবো, তারপর প্রোডাক্ট দেখাবো। খুব শর্ট করে বলি, আজকে আমার 80টা সাবস্ক্রাইবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সকালে। তারপরে সাডেনলি আই স মানে কিছু সাবস্ক্রাইবার আমার কমে গেল। তো তাতে আমি ভীষণ হার্ট ফিল হয়েছিলাম আজকে। আমি সকাল দিকে ডেলি ব্লগ করার আজকে একদমই আমার ইচ্ছা হয়নি। আজকে সকাল দিকে ডেলি ব্লগ করতে পারিনি, ওই জন্যে মানে মুড অফ ছিল, ভালো লাগছিল না করে ডেলি ব্লগ করিনি। তো এবারে গাইস তোমাদের একটা কথা বলে দিই, আর আমি কোনোদিন এক্সপেক্ট করিনি আমার 80 অব্দিও সাবস্ক্রাইবার হবে, সেটা আমি কোনো এক্সপেক্ট করিনি। নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমরা দেখছো তার জন্য আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল যে তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সব কিছুই করো। বাট আজকে 80টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল আমার। অ্যান্ড আই থট অ্যান্ড আজকে আমি মানে একটা তোমাদের সাথে আমি একটুখানি আগের কথা বলি। যদি তোমরা রেগুলার ব্লগে কী কী দেখতে পাও, রেগুলার ব্লগে দেখতে পাও যে আমি কী কী করছি সারাদিনের, সেই সব ঠিক আছে। তোমরা কিন্তু তোমাদের সাথে পার্সোনালি আমি এরকম সেজে গুজে এসে কথা বলতে মানে এরকমই হয়নি কোনোদিনও। হ্যাঁ, একবারই করেছিলাম সেরকম ব্লগ, সেটা হলো কিউএনএ যখন বাড়াবো তখন তো কথা বলতেই আসতে হবে, কথা বলি। আর কিউএনএ ছাড়া এরকম মানে কিউএনএ আমার লাগে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল বলে আমি কিউএনএ বানিয়েছিলাম তোমাদের জন্য। আর আমি বলেছিলাম 100 সাবস্ক্রাইবার হলে আমি আরেকটা কিউএনএ বানাবো, পুরো ধামাকা একটা কিউএনএ। তা আজকে 80 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, তো আই থট কিউএনএ কোশ্চেনগুলো রেডি করে নিই। আর এমনিতেও যে আমার ভিডিওগুলো হয় তোমার ডেলি ব্লগে, সেগুলো গাইস আমি স্পিচ লিখে বানাতে পারি না, জাস্ট বিকজ সারাদিন তুমি কী করবে না করবে পরের দিন, এটা যদি আইডিয়া হিসেবে করে একটু বেটার হতো ব্লগগুলো। বাট মানে কী বল, সবসময় তো মানে তুমি নিজেও জানো না যে কী হবে, রাইট? তো ওই জন্য আমি সবসময় প্রেডিকও করতে পারছি না যে পরের দিনে কী ব্লগে দেখাবো। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি ভাবি যে এইটা দেখাবো, এই কসমেটিক এইটা হলে ওটা হলে, সেটা দেখানো যেতে পারে। কিন্তু সারাদিন সকাল থেকে তুমি কীরকম দিন যাবে না যাবে সেটা প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট সবারই পক্ষেই। তাই জন্য আমি ওই ডেলি ব্লগে কোনো স্পিচ বানাই না। আর যদি কোনো কিছু প্লিজ স্কিপ করে, ভিডিওটা এখনও শেষ হয়নি, ভিডিওটা স্কিপ করো, স্কিপ করলে আসলে কথা বলে তোমরা মিস করবে, মানে যেটা আমি বলতে চাইছি তোমাদের। তো সেটা বলা যাক। তো যেটা বললাম ফার্স্ট কথাটা, যেটা হলো আমি স্পিচ বানিয়ে করি না, যেটা আমার মনে আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভালোবাসি। যদি কিছু ভুল হয় তার জন্য আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর যদি তোমরা কিছু মাইন্ড করো না। অ্যান্ড গাইজ তোমাদের একটা কথা আমি বলে দিই, আজকে আমি 80টা সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। অ্যান্ড সাডেনলি আই স আমার 3টে সাবস্ক্রাইবার মানে কমে গেছে, 77 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি সারাদিন বসে স্পিচ বানালাম, স্পিচ মিনস কোশ্চেন অ্যান্সার কিউএনএ, আমাকে অনেকজন অনেক রকম কোশ্চেন অ্যান্সার করেছিল, তো অনেক নতুন নতুন কোশ্চেন এসেছে। তো সেইটা আমি লিখে রাখলাম যে কে কী বলেছে না করেছে, তো ওইগুলো আমি কিউএনএতে বলবো। তো আর 20টা মতন পড়ে আছে, তো আই থিঙ্ক সাবস্ক্রাইব হয়ে যাবে বলে আমি রেডি করে রাখলাম। সাডেনলি দেখলাম আমার 3টে সাবস্ক্রাইবার কমে গেলে। এবার এখন এটা আশা করে ভিডিও মানে অবভিয়াসলি তোমার জানো যেটা কমে গেলে কতটা পেনফুল। তাই দেখো, এটা বলছি না যে সাবস্ক্রাইবার আসবে না আর কোনোদিন, যে 3টা কমে গেছে ওয়াও সো স্যাড বা এরকম কিছু, এরকম একদমই না। সাবস্ক্রাইবার আসবে যাবে সবারই, যাদের মিলিয়ন ফলোয়ার্স তাদেরও সেম একই ব্যাপার, সাবস্ক্রাইবার আসছে সাবস্ক্রাইবার যায়, আরও বাড়ে আরও কমে, এরকম এটা হতে থাকে ন্যাচারালি। কিন্তু গাইজ একটা কথা বলি, এটা একটা ইমোশনালি কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আই লিটারেলি সকাল আই গেট ভেরি ব্যাড ইমোশনালি, মানে কি হার্ট ব্রোকেন যেরকম হয়ে যায় না, সেরকম আমার অবস্থা হয়ে গেছিলো। তো মাই একটা ফ্রেন্ড ইউজ টু কল মি অ্যান্ড ও বললো যে কী হয়েছে তোর। আইলাম যে আই লিটারেলি বলছি সকালে ব্লগ পেলাম না আজকে তোর। আইলাম সকালবেলা তো পোস্ট করি না, আমি বিকেলবেলার দিকে পোস্ট করি যতগুলো ব্লগ আসে। তো আজকে ব্লগ বানাচ্ছে, তো হি ইউজ টু আস্ক মি কেন কি হোয়াটস রং উইথ ইউ। আইলাম যে না অ্যাকচুয়ালি এরকম হয়েছে, আমি আজকে 80 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো, আমি স্পিচ রেডি করেছিলাম কিউএনএ জন্যে। তো সাডেনলি আমি দেখলাম 3টে সাবস্ক্রাইবার কমে গেছে, অ্যান্ড এটা রিয়েলি হার্ট ব্রেকিং অ্যান্ড আই ওয়াজ ক্রাইং লিটারেলি।
অ্যান্ড তো আমাকে একটা কথাই বললো যে এরকম হতে থাকে। তো আমি সেটা অ্যাকসেপ্ট করলাম, এটা ফ্যাক্ট, যেটা হয় এরকম। কিন্তু আমি মেইন কথায় আমরা আসি, দেখো এই চ্যালেঞ্জ সবারই, নট অনলি আই, এখানে যতজন ইউটিউবার আছে যারা ইউটিউবে চ্যানেল মানে তাদের কাছে মানে অবভিয়াস তাদের কাছে একটা ড্রিম থাকে যে হ্যাঁ ইউটিউব বানাবো, সবারই ভালো লাগবে সেরকম কিছু। তো গাইজ তোমাদের যদি কোনো রকম মানে তোমাদের যদি কোনো রকম ভিডিও দেখতে ইচ্ছা করে, বা সে মেকআপ হোক, কসমেটিক হোক, কুকিং হোক, বা যাই হোক, তোমরা অ্যাটলিস্ট কমেন্টে বলো যে দিদি এরকম ভিডিও বানাও, তাহলে আমি সেরকম ভিডিও তোমাদের জন্য বানাবো, ঠিক আছে? তোমরা সাজেস্ট করো তো কীরকম ভিডিও বানালে তোমরা অ্যাকচুয়ালি লাইক করো, ঠিক আছে? তো সেটা আমাকে সাজেস্ট করো অ্যাটলিস্ট। তো এবারে তোমাদের বলে দিই, তো কেন আমি হার্ট ব্রেক হলাম ওই 3টে সাবস্ক্রাইবার চলে যেতে। গাইজ দেখো সবারই, দেখো আজ আমার কম সাবস্ক্রাইবার, ঠিক আছে? কম সাবস্ক্রাইবার, আজকে থেকে যদি আমার 1000ও সাবস্ক্রাইবার হয়ে যায় বা 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, আর তাতেও আমি সেম ফিল করবো যতটা আমার একটা সাবস্ক্রাইবার হতো সেরকমই, ঠিক আছে? সেম ফিলিং হবে আমার। কারণ কি দেখো আমি আই ডোন্ট ওয়ান্ট টু গেট, মানে কি বলবো, আমি চাই না যে কেউ মানে আমার মানে ভিডিও দিকে চলে যাও। সেটা আমি 10,000 সাবস্ক্রাইবার থেকে যদি একটা সাবস্ক্রাইবার আমার কমে যেতে, আমার কি হবে? কিছুই ফারাক হবে না, রাইট? তো আমার খুবই খারাপ লাগে একজন যদি লিভ করে, বাট আমার সত্যি জেনুইনলি আমার খুব খারাপ লাগে। কারণ কি ইউ গাইস আর নট অনলি মাই সাবস্ক্রাইবার, ইউ গাইস আর মাই ফ্যামিলি টাইপ। কারণ দেখো যেরকম আমি সারাদিন না কি করছি তোমাদের সাথে শেয়ার করছি, একটা ইন্টারাপ্ট করছি তোমাদের সাথে, দেখো গাইস এই বাড়ি শেয়ার করেছি, খুব ভালো লাগে তোমাদের শেয়ার করতে। তো অবভিয়াসলি ইউ আর পার্ট অফ মাই ফ্যামিলি, তো আমরা ফ্যামিলির মতো নিয়ে মনে করি। অ্যান্ড গাইস তুমি দেখেছো ফ্যামিলিতে কোনো বাচ্চা এলে, ছোট বাচ্চা হোক, সে কোনো ফ্যামিলির নতুন মেম্বার হোক, বিয়ের পর কোনো একটা কেউ এলো ফ্যামিলি মেম্বার হোক বা যাই হোক, তাকে আমরা কি করি, তাকে আমরা সবসময় মানে সবসময় আমরা করি, তাকে প্রেজেন্ট করি যে হ্যাঁ ওয়েলকাম আমাদের ফ্যামিলির মধ্যে, এটা তাকে বরণ ফরণ করি, আর অল দিস থিং এগুলো হয়। তো এটার সাথে এই কথাটা রিলেশনটা কি করে এলো তোমাদের আমি বলছি, সিম্পলি একটা লাইনে বলবো। যখন আমরা ইউটিউব চ্যানেলটা খুলি, ঠিক আছে, আমরা অনেক মানুষকে গিয়ে বলি সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদেরকেও রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে দাও, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে আরও শেয়ার করো, তারাও সাবস্ক্রাইব হয়ে যায়, তো সাবস্ক্রাইব করে দাও। এবার একটা মেম্বার চলে যেতে তাতে কোনো ইউটিউবারেরই কোনো রকম ফারাক হবে না, একটা চলে যাক, 3টে চলে যাক, 4টে চলে যাক, বা যাই হোক, সেটাও আমি জানি না কতটা কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমি আমার দিক দিয়ে যদি তোমাকে বলি, তো দেখো আমার এমনিতে সাবস্ক্রাইবার তোমরা জানো খুবই কম, মানে হিসেব মতন করে। আর আমি এক্সপেক্টও করি না লাখো লাখো সাবস্ক্রাইবার মানে আমরা হবে, বা যদি হলে তো খুবই ভালো, আর যদি না হয় তাও আমি খুব হ্যাপি যেটুকুনি আমার সাবস্ক্রাইবার আছে। অ্যান্ড এভরি সাবস্ক্রাইবার ইজ ফ্যামিলি, তোমাকে বললাম। কারণ কি দেখো আমরা তাদেরকে বলি সাবস্ক্রাইব করতে, তারা যখন সাবস্ক্রাইব করে, মানে তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, ইট মিনস তোমরা আমার ভিডিও দেখতে চাইছো বলেই সাবস্ক্রাইব করছো, তোমরা লাইক করছো বা তোমরা আমার চ্যানেলে আছো, ইট মিনস তোমরা আমার চ্যানেলটাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার আরও ভিডিও দেখতে চাও, তাই জন্যই তোমরা আমার চ্যানেলে আছো। ইট জাস্ট লাইক মানে ফ্যামিলি, ইট জাস্ট লাইক ফ্যামিলি। যখন ফ্যামিলিতে নতুন একটা মেম্বার আছে, যখন আমাদের চ্যানেলে নতুন নতুন তোমরা আসো, তো ওটা হলো পার্ট অফ ফ্যামিলি। তো ওটাই বলছি যে আমি যখন ভিডিও স্টার্টিংয়ে বলি দেখেছো তোমরা খেয়াল করছো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বা ওয়েলকাম টু মাই স্নেহা ডেলি ব্লগার, যখন এরকম বলি, ইট মিনস তোমাদের আমি ওয়েলকাম করছি। যারা নতুন এসেছো তাদের জন্য ওয়েলকাম, আর যারা আছো তাদেরকেও ওয়েলকাম ব্যাক, ঠিক আছে? তাই না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটাই হলো ব্যাপার। তো এবার দেখো আমার কাছে একটা সাবস্ক্রাইবার চলে গেল, ইটস ভেরি পেনফুল ফর মি, বিকজ আমি খুব একটা বড় ইউটিউবার না, অ্যাজ ইউ নো গাইস। তো যাই হোক আমার খুব খারাপ লাগলো, কারণ কি তো যাই হোক আমি তোমাদের ওটাই বলার চেষ্টা করছি, আমার একটা সাবস্ক্রাইবার আমার 1000 সাবস্ক্রাইবার চলে থাক, ওর মধ্যে যদি একটাও কমে যায় আমার প্রচণ্ড খারাপ লাগে। মানে আই ডোন্ট ওয়ান্ট একটা ফ্যামিলি থেকে যদি একটা মেম্বার্স কমে যায়, তো অবভিয়াসলি তোমরা একটু হার্ট ব্রেকিং লাগে যে কেন মানে তোমরা চলে যাচ্ছ বা কিছু এরকম। তো ওই জন্য আমারও খুব খারাপ লেগেছিলো, আমারও তো হার্ট ব্রেকিং হচ্ছে, কারণ কি আমি লিটারালি মানে তোমাদের ফ্যামিলি মনে করি, আর তোমরা একজনও যদি এখান থেকে লেফট করেছো, আমার সত্যি প্রচণ্ড খারাপ লাগে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ এনি অফ দ্য সাবস্ক্রাইব, মানে কোনো কাউকে আমি হারাতে চাই না সাবস্ক্রাইবারতে। তো প্লিজ গাইজ এইভাবে সাপোর্ট করো, প্লিজ ডোন্ট লিভ। আমি জানি আমি খুব একটা ভালো এডিটিং বা খুব একটা ভালো কন্টেন্ট বানাতে পারছি না, কিন্তু গাইজ সিচুয়েশনটা তো বুঝতে পারছি সিচুয়েশনটা ওরকম।
মানে আমার ঘরও তো আমার দিদা, আমার বাবা, মানে সবাই এখানে আছে, তারাও বয়স্ক, মানে দিদা বয়স্ক, দেখতেই পেয়েছো তোমার ব্লগে দেখোই। তো তাই জন্য সবসময় বাইরে গিয়ে ভিডিও বানানো পসিবিলিটি হয় না। তারপরে এখন বুঝতেই পারছো, যেটা আমি মেনশন করতে পারি সিচুয়েশনটার জন্য, তো সেই জন্য বাইরে গিয়ে ব্লগিং করাটা পসিবল হয় না। যখন হ্যাঁ তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যখন এই ব্লগিং করতে যায় তখন নিশ্চয়ই কোনো একটা কাজ থাকে তার পেছনে। এরকম না যে আজকে বেড়া বউ আছে তাই জন্যই ব্লগিং করছি, এরকম কোনো দিনই হয় না। আমি ভাবো কলেজ থেকে ফিরছি, তখন একটা হালকা ব্লগিং করলাম, তোমাদের সাথে শেয়ার করলে, একটুখানি যেটুখানি পারি সেটুখানি চেষ্টা করি। একটু সিচুয়েশনটাকে ভালো হতে দাও, আমরা তোমাকে ভালো ভালো ব্লগ দেখাবো, ভালো ভালো জায়গা দেখাবো, সব দেখাবো। তো তার জন্য পাশে থাকতে হবে। অ্যান্ড গাইস, শুধু আমি জানি আমার এফোর্টে, মানে আমার এফোর্ট তোমাদের এফোর্ট, কিন্তু গাইস ভিডিও দেখলে হবে না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমরা এই যে ভিডিওগুলো আছে আমার ভিডিওগুলো তোমার ফ্রেন্ডদেরকে বলো সাবস্ক্রাইব করো, তোমরাও একটুখানি আমাকে সাপোর্ট করো। এটা সত্যি খুব নিডেড আমার কাছে এখন, কারণ কি তোমরা যে তুমি জানো আমি একবার কি হয়েছিল, আজ সকালে আমি এত হার্ট ব্রেক হয়ে গেছিলো। আমার বন্ধুরা বলে এরকম কমতেও পারে বাড়তেও পারে, তো যেমন মন খারাপ করিস না, ভিডিও ছাড়িস না। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এক দুজন কমে যেতে একজন দুজন কমে যেতে আমি হার্ট ব্রেক তো ফিল করছিলামই, কিন্তু আমার যে তার একজন দুজন কমে যাওয়ার দিকে আরো আমার যে এতগুলো সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি কেন কষ্ট দেবো, তাই না? আমি যদি ভিডিওটা ছেড়ে দিতাম ভিডিও বানাতে, তাহলে আমি কি করতাম? তা তোমাদের সাথে আমি মানে একটা খারাপ ব্যাপারটা হতো তোমাদের সাথে, তাহলে আমার কি হতো, মানে তোমার সাথে আমাদের খারাপ একটা বন্ডিং টাইপের হতো। কারণ কি তোমরা আমার চ্যানেলে এসেছো আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসো, তোমার ভিডিও দেখতে, আমি তোমাদের জন্য আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করি, ভিডিও বানাই, যেটুখানি পারি সেটা আমি বানানোর চেষ্টা করি। এবার যদি আমি 2-3 জনের জন্যে আমি আমার পুরো ভিডিও বানানোই বন্ধ করে দেবো, 2-3 জন আমার সাবস্ক্রাইবার লিস্ট থেকে চলে গেছে বলে আমি বন্ধ করে দেবো, অবভিয়াসলি দ্যাট ইজ পেনফুল। লুজিং আ ফ্যামিলি মেম্বার, ইট ইজ আ পেনফুল। অবভিয়াসলি তোমরা আমার ফ্যামিলি, তো তোমরা যদি আনসাবস্ক্রাইব করে চলে যাও, আনসাবস্ক্রাইব মানে লুজিং সামওয়ান, তো চলে যাও, তো অবভিয়াসলি এটা আমার হচ্ছে পেনফুল। কিন্তু তাহলে এটা না যে আমি তার জন্য আমি হার্ট ব্রেক হয়ে গেছি, আমি ভেবেছিলাম ব্লগ ছেড়ে দেবো আজকে, তারপরে বললাম যে না, 1-2 জনের জন্য আমি এতগুলো মানুষকে তো কষ্ট দিতে পারি না যারা আমার ব্লগ ভালোবেসে দেখো। তো ওটাই হলো ব্যাপার, ব্লগ আমি ছাড়ছি না, ব্লগ কন্টিনিউ করবো। 1 সাবস্ক্রাইবার 0 সাবস্ক্রাইবার হলেও আমি ব্লগ করবো তোমাদের ভালোবাসার জন্য। অ্যান্ড গাইজ, যারা আমাকে ভালোবাসো প্লিজ তাদের দিকেও রিকোয়েস্ট করছি যে তোমরাও একটুখানি আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে কি হবে, চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে। অ্যান্ড 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে, অ্যান্ড তোমাদের Q&A তো অলরেডি রেডি আছে, 100 সাবস্ক্রাইবার হলে আমি করে দেবো Q&A-টা। অনেকজন ভালো ভালো কোয়েশ্চেন করেছে। অ্যান্ড গাইস, এখন ভিডিওটা স্টার্ট করা যাক। অনেকক্ষণই প্রায় তোমাদের বললাম সাবস্ক্রাইব করার ঘটনাটা, আজকে কেন আমি ডেলি ব্লগ বানাইনি সকাল দিকে, এই রিজনের জন্য ডেলি ব্লগ বানাইনি, সকাল থেকে 3টে সাবস্ক্রাইবার চলে গেছে বলে। এখন আমরা কোনো ফেমাস স্টার না, তো যাই হোক, মানে 3টে সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক বড়। আর দেখো, যদি আমি বড় ইউটিউবারও কোনোদিন হয়ে যাই লাইফে, মানে তাও আমি একটা মেম্বার চলে যেতেও খারাপ লাগবে, বিকজ খুবই খারাপ লাগবে। আমি লুজিং সামওয়ান ইজ অবভিয়াসলি মানে পেনফুল, ইউ নো। একটা সাবস্ক্রাইবার চলে যায়, যারা ব্লগ বানায় তারা জানে যে একটা সাবস্ক্রাইবারও মানে খুবই ইম্পর্টেন্ট সবারই কাছে। তো গাইজ, আশা করি আর প্লিজ কেউ লিভ করো না, অ্যান্ড আমার পাশে থেকো, সাপোর্টে থাকো, অ্যান্ড তোমাদের ভালো ভালো ব্লগ দেখাবো, কিন্তু একটু সিচুয়েশনটা নর্মাল হতে দাও। আর ভালো ভালো ব্লগ বানাবো, যেটুকানি পারি আমি করি। হ্যাঁ, এইটা ঠিক কথা যে আমার কাছে কোনো রকমের কি বলে মানে কোনো ভালো কন্টেন্ট এখন পাচ্ছি না বানাতে, ভালো রকম কথা আমি অতটা ঠিক মতো বলতে পারছি কিনা, বা আমার স্টাইল তোমাদের কাছে ভালো লাগছে কিনা, বা ফোনের অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা, বা যাই হোক আমি বুঝতে পারছি কোনোটাই ভালো না। কোনো এডিটিংয়ে একটু বেশি খুব একটা ভালো না। এডিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যারা মানে এডিটিং করো ইউটিউবে, তারা জানো এডিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর এডিটিংয়ে আমি একদমই পারতাম না, একদমই না। এডিটিং আমি একদমই পারতাম না। যেটুকুনি আমি টিকটকে বানাতাম সেটুকুনি করতাম। আর টিকটক আর একটা ভিডিও এডিটিংয়ের মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আছে, তোমরা জানো। টিকটকে কি হতো, টিকটকে একটা ভিডিও করলাম,
একটু কি বলে একটু মুখটাকে ফসা ফসা করে দিলাম, ব্যাস একটু একবারে এই এফেক্টগুলো হতো, সেই এফেক্টগুলো দিয়ে হয়ে যেত। কিন্তু একটা টিকটকে এডিটিং আর একটা 15-12 সেকেন্ডে এডিটিং এর মধ্যে কিন্তু তফাৎ আছে গাইস, তোমরা আশা করি তুমি এটা বুঝতে পারছো। সেই জন্য আমি এডিটিং খুব একটা পারতাম না। আমার চ্যানেলটা কিন্তু অনেক পুরনো। আমি প্রথমে একটা করে মানে প্রায় আগের বছরে 3টে ভিডিও পোস্ট করেছি, তাও কত মাস ছেড়ে ছেড়ে। রিসেন্ট এই 1 মাস আমি কন্টিনিউ ভিডিও বানাচ্ছি, আমি তোমাদের এত সাপোর্ট পেয়েছি, আমি লিটারেলি আর মানে এখন কন্টিনিউয়াসলি ভিডিও বানাবো, ভালো ভালো ভিডিও। তো তার জন্য তোমাদের সাপোর্ট করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো লাইকও খুব ইম্পর্টেন্ট, লাইক কমেন্ট সাবস্ক্রাইব খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমাদের জন্যে ভালো ভালো কন্টেন্ট আনানোর চেষ্টা করছি, আর আশা করি খুব তাড়াতাড়ি ভালো কন্টেন্ট দেখতে পাবে আমার চ্যানেলে। অ্যান্ড গাইজ একটা কথা বলি, এটা সত্যিই খুব ডিফিকাল্ট যারা ব্লগ করো, যারা জানি না আমার সাবস্ক্রাইবার লিস্টে কতজন আছো ব্লগ করো, এইটুখানে তোমাদের বলছি যে ব্লগ করাটা ইজ টু ডিফিকাল্ট। আমি এতদিন ভিডিও দেখতাম লোকে দেয়, ঠিক আছে ডিফিকাল্ট যখন বলছিস, ভেরি ডিফিকাল্ট, নট অনলি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট জাস্ট বিকজ ব্লগ নট অনলি তোমার মানে নট অনলি এডিটিং, তোমার ক্যামেরা ঠিক মতো সেট আপ করতে হয়, মেকআপ করতে হয়, দেন স্পিচ ভাবতে হয় কী বলতে হবে তোমাকে, তারপরে এডিটিং একটা প্রবলেম, এটা মানে সব কিছু টোটাল একটা মানে নিজে হ্যান্ডলিং করছো, মানে ব্যাপারটা বুঝতে পারছো। তো ওইটাই ব্লগ করাটা অত সহজ ব্যাপার না, নিজে এডিট করে যতটা পারি। আর এই হ্যাঁ অবভিয়াসলি আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তোমরা কিছু মাসের আগের ভিডিও দেখবে আর এখনের ভিডিওর মধ্যে এরকম না মানে আকাশ পাতাল তফাৎ, এরকম একদমই না, বাট কিছু তুমি চেঞ্জেস দেখতে পাবে। আমার কথাবার্তা বলার স্টাইলটা আমি একটু চেঞ্জ করেছি তোমাদের জন্য। একজন বলছিল কথাবার্তা একটু চেঞ্জ করো দিদি, একটু চেঞ্জ করার চেষ্টা করেছি, একটুখানি নিজেকে আপডেট করার চেষ্টা করছি, একটু এডিটিংগুলোও ভালো করে চেষ্টা করছি। আর যদি অনেকগুলো অ্যাপ আছে, কনফিউজ হচ্ছে কোন অ্যাপে এডিটিং করব, তো সেইগুলো থেকে এখন একটা সিলেক্টিভ অ্যাপ বার করছি, সেই অ্যাপে এডিট করি। ব্যাকগ্রাউন্ড মিউজিক কী করে অ্যাড করতে, সেগুলো সবই আমি আস্তে আস্তে শিখছি, তাই জন্য একবারে বিশাল ভালো এডিটিং করতে পারবো না। তো চেষ্টা করছি, 1 মাসে আমি নিজেকে একটু চেঞ্জ করেছি, কথাবার্তা বলা বা এডিটিং করার স্টাইলও দেখলে তোমরা চেঞ্জ করতে। আরও আস্তে আস্তে যত টাইম যাবে তোমার সাথে যতটা ইন্টারাপ্ট হবে, আরও বেশি গল্প হবে, তখন দেখবে আরও বেটার এডিটিং করবো, আরও বেটার আমি আরও বেটার ফুয়েন যা বলছে, আরও ভালো এডিটিং ব্লগ বানাবো, আরও সব কিছু এখন আস্তে আস্তে শিখছি। তো প্লিজ আশা করি তোমরা এই ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো, অ্যান্ড আরও যেন এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো ব্লগ দেখাতে পারি, আরও ভালো ভালো এডিটিং তো শিখছি মানে কি আমি কোনো প্রফেশনাল এডিটিং করতে পারি না, বাট যেটুকানি পারি সেটা করি। আরও কিছু মানে হয় ইউটিউব থেকে শিখছি, যে কিছু আরও স্পেশাল করে সেগুলো সব শিখছি। তো প্লিজ যতক্ষণ আমি ভালো এডিটিং না শিখছি ততক্ষণ প্লিজ সাপোর্ট করো। ভালো এডিটিং বানালে তো অবভিয়াসলি তোমরা সাপোর্ট করবেই তখন। আর দেখো তোমরা আমাকে কমেন্টে লিখো যে তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাও, নিশ্চয়ই জানো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, লেটস স্টার্ট। আজকে বেশি কিছু দেখাবো না, আজকে আমাকে একজন রিকোয়েস্ট করে তুমি কি ফেস ওয়াশ মাখো আর কি সেন্ট মাখো এইটা দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা না লেন্দি হয়ে যাবে আজকে। আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হলো অরিফ্লেমের লাভ নেচার, ঠিক আছে। এইগুলো যে তোমাদের দেখাচ্ছি এগুলো তোমরা কোনো ডিসক্রিপশনের লিঙ্ক বা ফ্লিপকার্ট দিকেও পেয়ে যেতে পারো। তো দেখো অরিফ্লেমের ফেস ওয়াশে যাদের কাছে অয়েলি স্কিন, আমার অ্যাকচুয়ালি অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন আছে, তো আমি এটা ইউজ করি, ভীষণ ভালো। আমার পুরো মুখে পিম্পল স্পট হয়ে গেছিলো, কিন্তু এখন সেটা চলে গেছে এইটা মেখে। এটা ইউজ করতে পারো, এটার প্রাইস বেশি না, 359 400 টাকা, বাট মানে খুবই ভালো। অ্যান্ড ট্রাস্ট মি, তোমরা মানে যাদের লাইট মেকআপ করো না, যাদেরকে এত রাত্রি করে অফিস থেকে আসো বা যেই হোক কলেজ থেকে আসো, আমি অনেক সময় না কি হয়ে যায় মেকআপ তুলতে ইচ্ছা করে, একবারই ফেস ওয়াশ দিয়ে দিই, তখন অনেক মেকআপ লেগে থাকে স্কিনে বা কিছু। এটা 2 in 1 কাজ করে, এটা মেকআপটাকেও রিমুভ করতে সাহায্য করে, লাইট মেকআপ রিমুভ করতে সাহায্য করে, প্লাস স্কিনটাকেও হেলদি রাখে, ভালো রাখে, আর পিম্পলস থেকে রিলিভ করে। এবার হাওয়ার যদি কারোর অয়েলি ড্রাই স্কিন হয়, খুবই ড্রাই, তাকে সাজেস্ট করছে ল্যাকমির একটা প্রোডাক্ট ইউজ করে দেখো, এটাও খুব ভালো। এটার প্রাইস হলো 215 টাকা।
এটা অয়েলি স্কিনের জন্য আমি ড্রাই স্কিনের জন্য এটা আমি সাজেস্ট করছি। আর যদি কারোর অয়েলি স্কিন হয় তো এইটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো অয়েলি স্কিনের জন্য। আর ড্রাই স্কিনের জন্য এটা ইউজ করতে পারো, খুব সুন্দর। আর অ্যাকচুয়ালি আমার ফেসটা প্রথমে তোমাদের বলে যে আগে না আমার পিম্পল হতো না, ভীষণ পিম্পল হতো, আর ড্রাই স্কিন শুকিয়ে শুকিয়ে যেত, এরকম প্রবলেমেটিক হতো। তো আমি ল্যাকমি ইউজ করার পর আমার স্কিনে একটুখানি টেক্সচারটা বদলে গেছিলো। তারপর থেকে আমার স্কিন এতটা অয়েলি হয়ে গেছে। এটা শুধু সপ্তাহে 2 বার করে বেশি ইউজ করলে স্কিনের টেক্সচারও বদলে যেতে পারে, বা মানে আমার বদলে গেছিলো এটা ইউজ করার পর, যাই খুব ভালো হয়ে গেছিলো। তারপরে আমি অয়েলি স্কিনে পিম্পলটা আমার কিছুতেই যাচ্ছিল না, পিম্পল যদি থাকে তাহলে এটা ইউজ করতে পারো। আর হেয়ার স্প্রে দেখে নাও, একটা অরিজিনাল হেয়ার স্প্রে আছে যেটা প্রাইস হলো 899। তোমরা অ্যামাজন থেকে নিতে পারো, অ্যামাজন বা ফ্লিপকার্ট বা কেউ তোমাদের বাড়ির পাশে অরিজিনাল করলে এটা নিতে পারো। আমি জাস্ট প্রোডাক্ট তোমাদের দেখাচ্ছি, ভীষণ ভালো, অফারও তখন থাকে। এখন তো এটা আমি যখন নিয়েছিলাম 700 সামথিং কত টাকা, এটা 899 এটা ডিসকাউন্টে দিচ্ছিলাম, খুবই ভালো। তোমাদের একটা চুল আমি দেখাচ্ছি, কতটা স্টিক হয়ে যাচ্ছে দেখছো, প্রচন্ড ভালো এটা। ঠিক আছে, যারা অফিস কাজে ইউজ করতে চাও, যারা হোটেল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড দিকে আসবে, যারা হোটেলে কাজ করো, হেয়ার স্টিক করে রাখতে হবে, যারা ফ্লাইটে কাজ করো, হেয়ারটা খুব ম্যাগনেটেড একটু ফিক্স করে রাখার, তো তারা এটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো। একটা সোপ আছে অরিফ্লেমের, এটাও ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো, ভীষণ। যাতে আমার বডিতে সাবান লাগলে অ্যালার্জি হচ্ছে, এটা ইউজ করে দেখতে পারো, অল স্কিন টাইপ। প্লাস তুমি যখন দেবে না এখানে, পুরো তোমার মনে হবে স্কাবারের মতন কাজ করছে ফেস, মানে ঠিক স্কিনটা একটু ড্রাই করবে। যখন চান করে সাবান লাগাও না, তখন জল দিকে ওঠো না, তখন স্কিনটা ড্রাই লাগে, একটু ময়শ্চারাইজার লাগাতে হবে, সেসব কিছু লাগাতে হবে। এটা লাগালে না তোমার কিচ্ছু লাগানোর দরকার নেই, সাবানেরও কাজ করে দেবে। এটা জেল, শাওয়ার জেল আছে, সাবানেরও কাজ করে দেবে, অল টোটাল কাজ করবে। তো এটার প্রাইস হলো প্রাইস সামথিং 300 কত টাকা, এখানে লেখাটা পাচ্ছি না আপাতত, 300 সামথিং কত নিয়েছিল। অ্যান্ড গাইস আমি তোমাদের যে কথাটা শেয়ার করলে, আশা করি তোমাদের খুব ভালো, মানে তোমরা বুঝতে পেরেছো আমি কি বলার চেষ্টা করেছি। যদি কোনো এদিক ওদিক বা কিছু ভুলভাল বলে থাকি, বা তার জন্য আমি অ্যাপোলাইজ। তোমার মানে অনেক সবাই তো একরকম হয় না, সবারই অন্য সেন্স নিতে পারে বা কিছু, সেরকম একদমই না। তাই তোমাদের বলে দিলাম যে ওরকম কিছু না গাইস, আমি জাস্ট আমার মনের ওপিনিয়নটা শেয়ার করি তোমার সাথে, দ্যাটস অল। অরিফ্লেমে দুটোর সেন্ট আছে, সেই সেন্ট দুটোও খুব ভালো। এগুলোর প্রাইস হলো 249, দুটো আলাদা আলাদা স্মেল আছে, খুব ভালো। আর একটা আমি অরিফ্লেমের টোনার ইউজ করি, এই টোনারটা তোমরা অনেকবার দেখেছো, আমি সবসময় সাজেস্ট করি। প্রাইস গুলো কোথায় লেখা আছে বুঝতে পারছি না, ঠিক আছে। ডেসক্রিপশন লিঙ্কে তোমরা দেখতে পেয়ে যাবে, একটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে এটা প্রোডাক্টটার পিকচার্স আছে, দেখে নাও। আজকে অনেক রকম প্রোডাক্ট নিয়ে করেছিলাম, বাট এত তোমাদের সাথে গল্প করে না, আর এখন বেশি প্রোডাক্ট আর দেখাচ্ছি না। আর একটা ভিডিও বানাবো প্রোডাক্টের, তো সেখানে তোমরা সব রকম আইশ্যাডো চেক করে নিতে পারো। তো এই যে লিপস্টিকটা আমি এঁকেছি সেটা হলো অরিফ্লেমে। আর আইশ্যাডোটা কি দিয়ে করেছি সেই প্যালেটটা একবার তোমাদের সাথে শেয়ার করেই লাস্ট। জ্যাকনি হিলসের প্যালেট আছে, জ্যাকনি হিলসে, এটা হলো কত 35টা কালার্স আছে। প্লিজ গাইস মাইন্ড করো না, অনেক ইউজ করেছি তো, অনেকগুলো ইউজ করেছি, খুব খুব হাই পিগমেন্ট। লাইট একটা কালার দেখাচ্ছে, লাইট কালারও খুব মারাত্মক পিগমেন্ট, বুঝতে পেরে গেছো। অ্যান্ড গাইস এটাই লাস্ট, এইটুকুনি দেখাচ্ছে, আর বেশি কিছু দেখাচ্ছি না। আরেকটা ভিডিওতে আমার সব রকম কসমেটিক দেখাবো, আরেকদিন আমাদেরকে কথা দিলে একটা লিস্ট ভিডিও বানাবো, সেই ভিডিওর মধ্যে তোমাদের এটা শেয়ার করবো যে কি মানে আমি কোন কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করি, তোমরা শেয়ার করবে। অ্যান্ড তোমরা অবশ্যই আমাকে এই কথাটা জানাবে যে তোমরা কি ফেস ওয়াশ ইউজ করো না করো। অ্যান্ড যদি কারো কাছে হেয়ার
মানে হয় না হেয়ার ফলসের কোনো কিছু ট্রিটমেন্ট থাকলে প্লিজ আমাকে বলো। কিছুদিন ধরে আমার হেয়ার ফলস হচ্ছে, তাহলে আমি খুব প্রচণ্ড একটু ফার্স্ট্রেটেডে আছি, তো প্লিজ এটা জানিও। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইবটা করে দিও, আই নিড ইউর সাপোর্ট অ্যান্ড প্লিজ থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অব্দি লাস্ট অব্দি দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ, বাই গাইজ। ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসবো কালকে, তো আমি তোমাকে সেই ব্লগের মধ্যে কসমেটিকই দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো টাটা।